আমি 10% পাগল, আগেও বলছি এখনো বলছি। ভাইরাল হলো খান এম এ সিদ্দিক করবে ভাইরাল সিদ্দিক। সুতরাং আমি কথা বললে সারা ওয়ার্ল্ড কাপে যায়, ট্রাম্প পর্যন্ত সে কাপে যায়। শেখ হাসিনার এস আলম গ্রুপের যে টাকার একটা বন্টন হয়েছে, আপনারা মিডিয়ার মাধ্যমে জানছেন, সেখানে আমার জন্য বড় ধরনের একটা বাজেট করছে। রামদার কোপটা আমার চালের বস্তা কেটে চাল সব হয়ে গেছে, হয়তো 25 কেজির 5 কেজি খাওয়া যাবে। এখন আমাকে এই ভাইরাল হওয়াটাই আমার জন্য পাপ মনে হয়। আমি ওই ভাইরাল হওয়ার কারণে বেশি সেবা পাচ্ছি না। আপনারা সাংবাদিকরা ওনাদেরকে বলেন যে আমাকে কেন একটা সিট আমার একটা ফ্যানের নিচে দেয় না। আমি শিওর যে আমার মানুষের হাতে হয়তো বা মৃত্যু নাই। তা যদি হতো, আমাকে আওয়ামী সন্ত্রাসীরা অনেকবারই চেষ্টা করছে, আমার পারিবারিক ভাবে একসময় চেষ্টা করছে, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ, কিন্তু মানুষ আমাকে এখন পর্যন্ত 10 থেকে 12-14 বার আমাকে মারতে পারে নাই। আমি হাসপাতালে কেন, আমি তো এখানে ছিলাম না। আমি গতকাল 9টার সময় আমার হোন্ডা চালানো অবস্থায় আমি অ্যাটাক হই, মানে ওই একটা আওয়ামী সন্ত্রাসীরা তাকে আমাকে মেরের জন্য একটা ফাঁকা জায়গায়, যাতে করে গাছের ওইখানে নিবে, তো আমাকে টান দিয়ে নিয়ে আমাকে হত্যা করবে। তখন আমি হোন্ডা রানিং এ ছিল, আমি পিছনে ধরছে, সামনে ধরছে, আমার জামা জুমা ছিঁড়ে ফেলছে। আমি 9টায় চলে গেছি। এই গল্প করতেছিলাম আমি এই বাজার থেকে কিছু বাজারঘাট করলাম, 1.5 ঘন্টার মতো সময়। সেখানে করার পরে আবার 25 কেজির একটা চাল নিয়ে আমি বাসায় যেতেছিলাম। তো ওখানে আবার ওরা ওতপথে বসেছিল 2টা হুন্ডা নিয়ে। একটা হুন্ডা রেখে গেছে, আর একটা হুন্ডা মানে সেটা থানায় হেফাজতে আছে, আর একটা হুন্ডা নিয়ে তারা বড় রামদা আনছিল, তারা পিস্তল, সরি চাইনিজ কুড়াল, আর কি বলতে পারি না, তবে চাইনিজ কুড়াল দিয়ে আমাকে এখানে কোপাইছে। রামদার কোপটা আমার চালের বস্তা কেটে চাল সব হয়ে গেছে, হয়তো 25 কেজির 5 কেজি খাওয়া যাবে। আর হচ্ছে আমি পঙ্গুতে ছিলাম, পঙ্গুতে মানে আমি আমার 1 থেকে 1.5 কেজি রক্ত মানুষের শরীরে যা থাকে, 3 ভাগের মানে 3 ভাগের 1 ভাগের বেশি আমার রক্তক্ষরণ হয়েছে। তো কেন যে আল্লাহ বাঁচায় রাখছে সেটা আল্লাহ জানে, আমি তো জানি না। এখন আমি এখানে সরোয়ার দিতে যে পর্যাপ্ত অতীতে অনেক সেবা পাইছি, কিন্তু আজকে কেমন যেন ভাইরাল হওয়ার পরে কেমন যেন আমি একটু মানে সেবা কম পাচ্ছি। এটা আসলে আমি যতদূর আমার বিবেক বলে, এরা হচ্ছে শেখ হাসিনার এস আলম গ্রুপের যে টাকার একটা বন্টন হয়েছে, আপনারা মিডিয়ার মাধ্যমে জানছেন, সেখানে আমার জন্য বড় ধরনের একটা বাজেট করছে। তো তারা অনেক ফেসবুকে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দেওয়া হইতো। এটা নিয়ে আমি বিএনপি তথা বিভিন্ন সরকার বিভিন্ন কাছে আমি নিরাপত্তা চাইছি জুলাই যোদ্ধা হিসেবে। কিন্তু আমি মনে করি এখন যে জুলাই যোদ্ধা হওয়াটাই বুঝে আমার কাছে মানুষের কেমন যেন মনে হচ্ছে আমি মনে বিরাট পাপ করছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি পাপ করি নাই। হ্যাঁ, কারণ আমি যদি এই যে শহীদ হয়ে যেতাম, হাতির মাসলেও লাখ, মরলেও লাখ টাকা। টার্গেট করা মানে কি, 1 লক্ষ তারা যদি যে আলো না দেয়, একটা চাঁদে তার চেয়ে বেশি আলো দেয়। আমি ভাইরাল সিদ্দিক কথা বললে হিরো আলম বলেন আর অমক তমক তারকা মারকা বলেন, কোনোটা খায় না। বর্তমানে আমি হিরোদের হিরো। ভাইরাল হলো খান এম এ সিদ্দিক করবে ভাইরাল সিদ্দিক। সুতরাং আমি কথা বললে শেখ হাসিনা, খুনি হাসিনা দূরের কথা, সারা ওয়ার্ল্ড কাপে যায়, ট্রাম্প পর্যন্ত সে কাপে যায়, মোদি কাপে যায়। এই কাপাকাপির ওজন তারা ধারণ করতে পারে না। এই জন্য আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলেই তাদের পেরেশানি মুক্ত, তারা এই দেশটাকে আবার ফ্যাসিবাদের কাতারে নিয়ে যেতে পারে। এই জন্য আমাকে টার্গেট করছে। আমি মূলত বিএনপি করে আসছি ভাই, এখনো আমি চ্যালেঞ্জ করি, এখনো আমার বিএনপিতে একটা নাম আছে। হ্যাঁ, কিন্তু আমি বিএনপির ভাইদেরকে অনেককে আমি জানাইতেই পারি নাই, কারণ আমার মোবাইলও ওরা আমার মোবাইল নেয় নাই। প্রথম অ্যাটাকেও মোবাইল নেয় নাই, পরবর্তী অ্যাটাকেও, কিন্তু মোবাইল ওদেরকে যখন ডাকাত বলে ধাওয়া দিছে, তখন কেউ হয়তো আমার মোবাইলটা পাইছে। কিন্তু আমার মোবাইলটা যদি কেউ দিয়ে দিত, আমি তাকে বকশিস করে দিতাম, সে যে টাকা বিক্রি করবে তার দ্বিগুণ বকশিস দিতাম। আমার এত বড় ক্ষতি হয়েছে, কালকে আপনাদের মতো 20 থেকে 30 জন ইউটিউবার সাংবাদিক সব পঙ্গুতে থাকতো, কুড়াল দিয়ে, রামদা দিয়ে, আর হচ্ছে বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে, হয়তো পিস্তল তাদের কাছে ছিল না, আমি কখনো মিথ্যে কথা বলি না, পিস্তলের গুলি খাইলে আমি মারা যাইতাম। তো আমাকে পিঠেনে 3 স্তরের গুলি করছে। সম্মানিত বিশ্ববাসী, দেশবাসী, আপনারা লাইক কমেন্ট যাই করেন, আমি এত কিলগুতো খাওয়ার পরে আমি দেশ ও দশের জন্য কথা বলে যাব, ফ্যাসিবাদ খুনি হাসিনের বিরুদ্ধে কথা বলে যাব। আমি চাই যে ভিপি নুরুল হক নূরকে যেমন সবাই দেখতে আসছে, আমি একজন জুলাই যোদ্ধা,
আমার হয়তো কোনো রাজনৈতিক দলের বড় পোস্ট পজিশন নাই, কিন্তু আমি জুলাই যুদ্ধ হিসেবে সকলের সিম্প্যাথিক এবং সকলের সুপরামর্শ এবং সহযোগিতা কামনা করছি। আমি ভাইরাল হওয়ার পরে কারোর বলে নাই 1 টাকা দেন, এখনো আমার চিকিৎসায় অনেক টাকা যাইতেছে। আমি টাকা চাই না, আমি আপনাদের ভালোবাসা চাই, আমার পাশে থাকেন এবং আমাকে দেশের জন্য আমি কাজ করতেছি, আমাকে কাজে লাগান। আর আমাকে কি পরিমাণ মারছে আমার কাছে ভিডিও ফুটেজ কালকে করে রাখছি। এই মায়ের কাকে বলে, কত প্রকার কি কি, মানে আমি তো অতর্কিত হামলা, তারা গুপ্ত হামলা করছে, তারা প্রকাশ্যে হামলা করে নাই। এটা খুনি হাসিনা তারা চাচ্ছে এদেশে একটা অরাজকতা করে একটা অস্থিতিশীল অকার্যকর রাষ্ট্র পরিবর্তন করে ইউনূস সরকারকে হটিয়ে এবং তারা যেন আবার ফিরে আসিয়া রাষ্ট্র ক্ষমতায় যায়, এই স্বপ্নে তারা আমাকে হত্যা করতে চাচ্ছে। তারা আমার কাছে অন্য কিছু না, তারা অতীতেও করছে। আমি যেহেতু এখনো আমার বিএনপিতে নাম আছে, দিন শেষে আমি একজন বিএনপির কর্মী। আমি তারেক রহমান থেকে শুরু করে সর্বস্তরের নেতা কর্মীদের, সমস্ত অঙ্গ সংগঠনের এবং ওলামা দলের সকলের, যেমন 32-এ যখন ওলামা দল আমাকে পাশে ছিল, ভবিষ্যতের জন্য পাশে থাকে, আমার এই বিপদের দিনেও যেন তারা আমাকে পাশে থাকে, আমি তাদের পাশে পাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। অনেকে বলছে যে আসলে আপনার মানসিক সমস্যার কারণে এইসব কথা বলছেন, আসলে ক্লিয়ার বলেন আপনার। ভাই, মানসিক সমস্যা আছে আমার, আমি তো বলছি আমি 10% পাগল, আগেও বলছি এখনো বলছি। আমাকে হাসিনা মাথায় 36টা সেলাই, বুকের 4টে হাড় নাই, 4টে দাঁত নাই, দাঁতের নিচে হাড় নাই, চায়না হাড় লাগানো, চায়না দাঁত লাগানো। তো আমাকে যখন ভিপি নুরুল হক নূরের চেয়েও বেশি মারছে, তখন আমি তো 10% পাগল হয়ে রয়েছি, কিন্তু 90% ভালো। সেই হিসাবে আমি জনসম্মুখে ভালো, কিন্তু হাসিনা এবং তার দোসররা আমাকে পাগল ছাড়া আর কিছু বলে না। এমনি ভালো লোকে আমাকে কখনো পাগল বলে না, আমাকে দেশের পাগল বলে, আমাকে আল্লাহর পাগল বলে, আমাকে দশের পাগল বলে। আমি দেশপ্রেমিক। হেফাজত তো একটা অরাজনৈতিক, আমি রাজনৈতিক হিসেবে বিএনপি করি। আর আমার কিছু বক্তব্য জামাতের পক্ষে গেছে। এখন কি জামাত যদি কিছু ভালো কাজ করে, সেই ভালো কথাটা বললে আমি কার্পণ্যবোধ করি না, তার মানে আমি জামাত না। এবং কোন আওয়ামী লীগ 500 কাজ করলে 2টে ভালো হইতে পারে, ওই 2টে ভালো হয়তো বলছি, তাইতে মানে আমরা আওয়ামী লীগ বানাইছি, আমি আসলে আওয়ামী লীগ না। তারা 100 কাজ করলে 2টে ভালো হইতে পারে, ভুলে হইতে পারে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমি ভাইরাল। তো এখন আমাকে এই ভাইরাল হওয়াটাই আমার জন্য পাপ মনে হয়। আমি ওই ভাইরাল হওয়ার কারণে বেশি সেবা পাচ্ছি না, কিন্তু কিছু লোকে করতেছে, কিন্তু বেশি ভাগ লোক করতেছে না। আমাকে এখানে একটা ফ্যান নাই, আমি এখানে দুর্নাম করতে আসি নাই। তারপরে সরকারি হাসপাতাল তো ভাই, কিন্তু তাদের তো বোঝা উচিত যে সবাইরই সেবা পাওয়া উচিত। তা আমি একজন পরিচিত মুখ, আমার এই সেবাটা ভালো হচ্ছে না। হয়তো আমার নেতারা যদি আসতো পদচারণা করে এখানে, আপনারা সাংবাদিকরা ওনাদেরকে বলেন যে আমাকে কেন একটা সিট আমার একটা ফ্যানের নিচে দেয় না। আমি তো আমার রক্তাক্ত করছে, আমি একজন জুলাই যোদ্ধা। তা আমাকে যদি কদর না করে, তা বাংলাদেশ তো ইন্ডিয়া নিয়ে নিবে, ওচিরেই নিয়ে নিবে, আমি বলে দিলাম। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।